আমাদের এখানে যাত্রা শেষ, সব গোছানো হয়ে গেছে। এবার আমরা নেক্সট এলাকায় যাব যাত্রা করতে। এই যে গোছানো হয়ে গেছে যাত্রা। জিন্স আর পাওয়া যাবে না, জিন্স এখন অনেক ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ এই দেখ মা জিন্স পরেছে, মা জিন্স পরেছে। তো আমরা এখন চলে এসেছি রিসেপশনে, চেক আউট করবো। মা বলছে সিম্বার জামাটা খুব একটা বেশি ক্যাজুয়াল হয়ে গেল না। আমি বললাম মা এখন 7 ঘন্টা 8 ঘন্টা আমাদের রোড ট্রিপ আছে। আমাদের এই যে রোড ট্রিপটা করছি তাতে আমাদের সব থেকে লম্বা লেগ হচ্ছে এটাই, যখন আমরা 400 কিলোমিটার 7 আওয়ার্স ট্রাভেল করব। আজকে আমরা যাচ্ছি রামেশ্বরমে। তো টিকলু গেছে একটুখানি গাড়িটা একবার দেখিয়ে নিতে, কেন কি আমরা এখন অনেকটা লম্বা যাব। হ্যাঁ 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 মোটামুটি আমাদের ঢুকতে ঢুকতে রামেশ্বরম 9টা 10টা বটেই। ঠিক আছে, খুব ভালো লাগলো জায়গাটা, এত সুন্দর হাওয়া না। টিকলু গেছে গাড়িতে গ্যারেজে, আর আমি চেক আউট করে নিয়েছি, জিনিসপত্র এখানে আছে। আর মাকে নিয়ে ফাইনালি মায়ের মনের ইচ্ছা পূরণ হবে। আমরা এখন যাব, নো থ্যাংক ইউ, আমরা এখন যাব একটু অটো করে ঘুরতে। চলো। দুপুর 12টা বাজে, আমরা এখনো পন্ডিচেরি থেকে বেরোতে পারিনি। গাড়িটার একটু কিছু সমস্যা আমার চোখে এলো, তো আমি একটা লোকাল গ্যারেজে নিয়ে এসেছি। গাড়ির যে মালিক তাকে জানিয়েছি, ওরা ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার কিনতে চেঞ্জ হলো। আশা করি এখন প্রবলেমটা একটু কমবে। আমরা চলে এসেছি বেকার স্ট্রিটে। এটা খুব সুন্দর একটা বেকারির দোকান, এখানে ব্রেকফাস্টের জন্য সবাই আসে। ওয়ান অফ দি মোস্ট ফেমাস। এখানে যারা পন্ডিচেরিতে আসে তারা মোটামুটি এখানে এসে ব্রেকফাস্ট করে অন্তত একটা দিন। মশালা অমলেট এসে গেছে, কেক আর ম্যাক্রোন তো শেষ। ম্যাক্রোনটা ভীষণ ভালো খেতে ছিল, দারুণ। আর আমাদের লেমন টিও এসে গেছে। আমরা এখনো বেকার স্ট্রিটে বসে আছি, কিন্তু নতুন আপডেট হয়েছে যে টিকলু এসে গেছে। এবার থাম্বনেলটা নিয়ে একটু সমস্যা ছিল, যেটা দেখালাম, এখন ঠিক আছে। এখন এই থাম্বনেল বানিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো রামেশ্বরমের পথে। অনেক রাত হবে রামেশ্বরম পৌঁছাতে, কিন্তু এখনো তো মাকে অনেকগুলো সিক্রেট রামেশ্বরমের বলা হয়নি। সেটা কি এখন বলবো নাকি? বলে দাও। রামেশ্বরম হচ্ছে একটা আইল্যান্ড। পন্ডিচেরিতেও তেলের দাম 94.25, বিং আই ইউনিয়ন টেরিটরি তেলের দাম অনেক কম। জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাঝখানে একটা আইল্যান্ড। মানে আমরা মেনল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, প্রথমবার ইন্ডিয়ায় থাকাকালীন এরকম একটা জায়গায় আমরা যাচ্ছি। এবং এর আগে আইল্যান্ডে শুধুমাত্র আমরা বালিতেই ছিলাম। না, আমরা ইয়েতেও গেছিলাম, কোরলান আইল্যান্ড। হ্যাঁ, ওই যেটা ইয়েতে আছে ব্যাংককে। ইন্ডিয়াতে মানে একদম ইন্টারন্যাশনাল ওয়াটারসে। হ্যাঁ, মানে আমরা তো আন্দামান যাইনি কখনো। ইন্ডিয়া শ্রীলঙ্কার একদম মাঝামাঝি স্ট্র্যাটেজিক লোকেশন। ওখান থেকে শ্রীলঙ্কা বোধহয় হার্ডলি 20-25 কিলোমিটার দূরে। এবং অনেকে বলে নাকি ওই রাম সেতুর উপর দিয়ে হেঁটেও যাওয়া যায়, যেরকম করে ভগবান রাম গেছিলেন। আমরা আজকে রাত্রিরে থাকতে চলেছি রামেশ্বরমে। রামেশ্বরম হচ্ছে একটা টাউন পাম্বান আইল্যান্ডে। পাম্বান আইল্যান্ড হচ্ছে যে আইল্যান্ডটা, যেটার কথা বলছিলাম, যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত। এবং ওখান থেকে শ্রীলঙ্কা হার্ডলি 20-25 কিলোমিটার দূরে। আমরা একদম ইস্টার্ন টিপে থাকছি রামেশ্বরম, যেখানে পাম্বান আইল্যান্ডে। হোটেলটাও একদম ধারের কাছে। হ্যাঁ, এবং একটা হোটেলের নাম হচ্ছে দ্য রামেশ্বরম গ্র্যান্ড। যুদ্ধ আমরা জয় করে এই মুহূর্তে সব বসে বসে এখন হাসতে হাসতে খাচ্ছি। হ্যাঁ, যুদ্ধ বেসিক্যালি জয় অ্যাকচুয়ালি টিকলু করেছে জয়ের সাথে। জয়া লুকাসও, আমি তো সাথে ছিলাম। যাই হোক, তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, সাউথ ইন্ডিয়ান খাবো ঠিক করেছিলাম, কিন্তু সাউথ ইন্ডিয়ান অপশনস বেশি নেই। কলার ভাজি খাবো, সেটা আসছে। আর রুটি ফুটি খেলাম তরকারি দিয়ে। তার মধ্যে সিম্বা একটু বাথরুমে গেল। বাবু খেয়েছো? বাবা কি হয়েছিল? তুমি খেয়েছো বাবু? কি খেলে?
এটা দিয়ে খেলাম। আর একটু খাবে তুমি? না না বিবির কাছে খাবে একটুখানি? বিবি দেবে মুখে? হ্যাঁ ভিডিওটা করে যাবে। ওলে বাবা। চলো। আর এই যে কলা, এই হচ্ছে কালপ্রিট। এই কলাটা হচ্ছে কালপ্রিট, তাই না? এই কলা না, এদের ভাই কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। এই দেখো। হ্যাঁ বাহ, আর কিছু করিস না বাবা এখানে। দেখো এটা নতুন খাবার, এটা হচ্ছে কলার চিপস। এই কলার বেগুনি টাইপের। কলার বেগুনি, কলুনি। এটা কলুনি, কারণ কি এটা বেগুনি স্টাইলে দেখতে এরকম, আমাদের এখানে বেগুনি হয়। এটা খাবোই না, দেখি কেমন লাগছে একটা। না, এটা সাম্বার চাটনি, আর এখানে একটু মিষ্টি আছে, এটা দিয়ে খাওয়া হয়। তো পাশের জন খাচ্ছিল, তো ওই দেখে আমাদের লোভ লাগলো, ভাবলাম যেটা আমাদের না, আমার লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কলুনি, বুঝলে মা? কলুনি বা কেলানি, যেটাই বলো না কেন। আমরা অনেকটা এসে গেছি, আমরা এখন পেরুমবেলুর ক্রস করছি, তাই তো? আর এই যে পেরুমবেলুরা ঘুমাচ্ছে, একটা সামনে বসে যাচ্ছে। আমি একটা ফেসবুকের ভিডিও এডিট করে নেবো ফটাফট। আমি তাই মাকে বলছি যে মা, তুমি জানতে যে এরকম পেরুমবেলুর বলে একটা জায়গা আছে আমাদের দেশে, এবং আমাদের সাউথ ইন্ডিয়াতে এমন এমন জায়গা আছে, সত্যি আমিও জানতাম না। মানে এই ট্রিপটাতে অনেক কিছু মানে জেনেছি, বলতে গিয়ে আমি যখন ইন্টারনেট সার্চ করেছি তখন জেনেছি। তো ইয়েস, অ্যান্ড রামেশ্বরম যাওয়ার জন্য মানে পুরো ট্রিপের মধ্যে না আমার এই রামেশ্বরম যাওয়াটা নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট ছিল, অ্যান্ড পন্ডিচেরি নিয়ে। বাকিগুলো আছে, বাট এই দুটোতে একদম খুব বেশি ছিল। এই যে রামেশ্বরম আর জাস্ট 218 কিলোমিটার। আর আমি না যত ম্যাপটা দেখছি তত আমার মানে গায়ে মানে লোম খাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, লোম তো আমার নেই, আমি নিয়মিত ভ্যাকসিন করি, কিন্তু আমার সেই গুড়ি হয়ে যাচ্ছে হাতে। মানে ভাবতে পারছি না জায়গাটা দেখে, মানে ম্যাপে দেখে আর কি, মানে পৃথিবীর কোনটায় যাচ্ছি সেটা দেখে বুকটা মাঝে মাঝে কেঁপে উঠছে। এই দেখো রামেশ্বরম পৌঁছাতে আর 49 কিলোমিটার, আর মাঝে মাঝে ধনুষকোডিও দেখাচ্ছে। রাস্তাটা পুরো অন্ধকার ছিল, এখন তো একটুখানি আলো ফালো এসছে আর কি, তাই দেখাচ্ছে হেব্বা। তো ব্যাস, আর হয়েই এসছে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তোমাদের বোঝানোর জন্য আমি ম্যাপটা খুললাম। আমরা এই রকম জায়গায় আছি, দেখো এই অ্যারোটা হচ্ছে, ব্লু অ্যারোটা হচ্ছে আমরা, আর আমাদের দুদিকে সমুদ্র আছে। আর আমরা এবার এগোচ্ছি ওই পাম্বান ব্রিজটার দিকে, সমুদ্র পার করে আমরা ঢুকে যাব রামেশ্বরমে। আমার বিশ্বাস হচ্ছে না, আমার গায়ে কাঁটা দিচ্ছে, জাস্ট কাঁটা দিচ্ছে। এই যে এই ব্লু অ্যারোটা হচ্ছে আমরা, মণ্ডপম থেকে যাব হচ্ছে পাম্বানান। সকালবেলা এখান দিয়ে যখন কালকে যাব তো তোমাদের ডেফিনেটলি দেখাবো, আমরা নিজেরাও দেখবো। এখান থেকে শ্রীলঙ্কা ইজ লাইক অলমোস্ট 50 কিলোমিটার্স। অল্প একটু ল্যান্ড কানেক্টেড ছিল, নাও অন সি। মাছের গন্ধ আসছে গো, জয় জগন্নাথ। ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে, দ্য হোটেল রামেশ্বরম গ্র্যান্ড। আর এখন বাজছে কটা? এখন বাজছে রাত্রি 10:30। কিচেন হোটেলের বন্ধ হয়ে গেছে, তাই আমরা সুইগি থেকে অর্ডার দিয়েছি। আমাদের রুম নাম্বার 802। খুব সুন্দর হোটেলটা, কিন্তু দুঃখের বিষয় বেশিক্ষণ আমরা কাটাতে পারবো না এখানে। কেমন মা, ঠিক আছে? ঠিকই তো লাগছে, বাহ সুন্দর, ঠিক আছে না? হ্যাঁ, একটুখানির জন্য। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের থাকার ঠিকানা, রামেশ্বরম গ্র্যান্ড। অনেকটা বড় রুমটা, ওইদিকে ওয়াশরুম আছে। আর মানে চারজন তো আরামসে, আমি বলবো 5-6 জন আরামসে থাকতে পারে। হ্যাঁ,
বেশ সুন্দর এরকম ড্রেস করা আছে। হ্যাঁ, জিনিসপত্র রেখে ছড়িয়ে ছিটিয়ে রাখা যাবে। বলছি তুমি রামেশ্বরম তো এবং ধনুষকোটি নিশ্চয়ই স্কুলে তো পড়াশোনা করেছো? শুনেছি, পড়েছি, কিন্তু আশা হয়ে ওঠেনি। এবার চলে এলাম, মাকে দেখালাম যে আমরা এখন কোথায় আমরা আছি। যে যদি এগুলো না জানতাম অতটা ভয় লাগতো, এখন বেশ ভয় ভয় লাগছে। জানতাম, এখন এসে স্পটে গেল। হ্যাঁ বলুন, একদম আইল্যান্ডের মধ্যে এবং একটা ছোট্ট আইল্যান্ড, জাস্ট চারিদিকে সমুদ্র এবং মাঝখানে আমরা চারজন। এবং কালকে আমরা ধনুষকোটি দেখবো। ধনুষকোটি মানে কি দেখাও, আমার মনে হয় আমি তো বলবো পুণ্যের একটা ব্যাপার। সবার সময় হয় না, সময় হলে সুযোগ হয় না, সুযোগ হলে যাই হোক। হ্যাঁ, এবং এত দূরে, কাছে তো নয়। যাই হোক, চলো আমরা একটু ফ্রেশন আপ হই। আমাদের খাবার চলে এসছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সত্যি কথা বলতে প্রচন্ড ভয় লাগছে, তার কারণ হচ্ছে স্টাক ইন বিটুইন শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া, একটা ছোট্ট আইল্যান্ডে। এবং রামেশ্বরম হচ্ছে ইন্ডিয়ার মানে মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে একটু দূরে সরে একটা ছোট্ট আইল্যান্ড। এবং ধনুষকোটি রামেশ্বরমের সমস্ত গল্প নিয়ে কালকের ব্লগটা আসছি। কালকের ব্লগটা নিয়ে পুরো রামেশ্বরম টাউন অ্যান্ড ধনুষকোটি অ্যান্ড এখানে যে শিব ঠাকুরের মন্দির আছে, যে ধাম যেটা, তো সব কিছু নিয়ে রামেশ্বরম ধাম যেটা, সব কিছু নিয়ে কালকের ব্লগে আমাদের ডিটেলসে বলবো। বাট এখন সিরিয়াসলি রাত্রি হয়ে গেছে, বাইরে শো শো করে হাওয়া দিচ্ছে, তো সিরিয়াসলি একটু ভয় তো লাগছেই আমার। মানে একটা যদি হঠাৎ করে ঝড় এসে যায় বা হঠাৎ করে যদি এটা কিছু এরকম হয়, তাহলে ওপরে কী হবে আমি জানি না। যাই হোক, আমরা শ্রীলঙ্কার অনেক কাছে আছি, জাস্ট 10-15 কিলোমিটার। সবাই খুব টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।